আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আমরা এখন আলোচনা করব ফুলের বিবাহ গল্পটি টাইপ 7 নিয়ে। টাইপ 7-এ আছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর। চলো এক নজর আমরা এটা দেখে নিই, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর সম্পর্কে আমাদের কেমন ধরনের প্রশ্ন আছে। আচ্ছা, একটা উদ্দীপক আছে, উদ্দীপক নিয়ে আমরা 58 এবং 59 নম্বর প্রশ্ন উত্তর দিব। তো ফার্স্ট আমরা উদ্দীপকটা একটু পড়ি, খেয়াল করি। রিটার্ন টিকিট হাতে লইয়া আসে আইয়াসি এই আচ্ছা, রিটার্ন টিকিট হাতে লইয়া আইয়াসি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া উপায় নাই। গানের কলি দুইটি কোন রচনার সঙ্গে সম্পর্কিত? অবশ্যই ফুলের বিবাহ রচনার সঙ্গে আমাদের সম্পর্কিত, যেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, গানের কলি দুটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ উক্তিটি কি? সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই। এক্স্যাক্টলি, সংসার এই আছে এই নাই মানে পৃথিবী এই আছে এই নাই, চলে যেতে হবে। বিবাহের ন্যায় সব শূন্য মিশাই যাবে, অর্থাৎ বিবাহের মতো করে সব শূন্য আমাদের একেবারে মিশাই যাবে। 59-এর সঠিক হচ্ছে 1 ও 2, উত্তর ক নাম্বারটা আমাদের কারেক্ট আনসার। এবার আমরা আসি উদ্দীপকটি পড়ে আমরা 60 ও 61 নাম্বার প্রশ্ন উত্তর দিব। দেখো 60 ও 61 নাম্বারে কি আছে। জামান সাহেব বাহ্যিকভাবে কিছুটা এলোমেলো অগোছলো প্রকৃতির। তিনি জীবন ও জগতের সব বিষয় ও উপাদানকে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করেন। জামান সাহেব কার প্রতিনিধিত্ব করেছেন? অবশ্যই কমল কাকার। যেহেতু আমরা কমল কাকাকে দেখতে পাই যে তিনি ফুলের বিবাহ নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন, এক একটা ফুলকে তিনি এক একটা নাম দিয়েছেন। তো উদ্দীপকের জামান সাহেবও বাহ্যিকভাবে অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন। উত্তর হচ্ছে আমাদের 2 নাম্বার। তারপর আমরা দেখবো 61 নাম্বার। উল্লেখিত সাদৃশ্যের দৃষ্টিকোণ হলো কি? বাহ্যিক বৈশিষ্ট্য, অন্তর্জগৎ, পর্যবেক্ষণ শক্তি, কোনোটা হবে? দেখো, উল্লেখিত সাদৃশ্য মানে উপরে যে সাদৃশ্য আছে সেই সাদৃশ্য দ্বারা কি বোঝাচ্ছে? এক হচ্ছে অন্তর্জগৎ, মানে যে ব্যক্তি সে ব্যক্তি অন্তর্জগৎ সম্পর্কে বিশেষভাবে পারদর্শী, আর পর্যবেক্ষণ শক্তি তার অনেক বেশি। হ্যাঁ, অন্তর্দৃষ্টি, কাল্পনিক জগৎ সম্পর্কে সে অনেক বেশি চিন্তা ভাবনা করেন। উত্তর হচ্ছে আমাদের 3 নাম্বার। 61-3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা পরবর্তীতে দেখব, পরবর্তীতে আমাদের কি আছে। দেখো, পরবর্তী পরে আমরা 62 এবং 63 নাম্বার উত্তর দেব। 62 এবং 63 খেয়াল করি। উদ্দীপক আছে একটা। শফিক সাহেব তার মেয়ের জন্য অনেক পাত্র দেখেছেন, অবশেষে বড় বংশ কুলীন পাত্রের সন্ধান তিনি পেয়েছেন, তাই তিনি কিছু দোষ ত্রুটি উপেক্ষা করে বিয়েতে রাজি হয়ে যান। আচ্ছা, 62 নাম্বার প্রশ্ন। উদ্দীপকের সাথে ফুলের বিবাহ রচনায় কোন বিষয়ের মিল আছে? ফুলের বিষয় রচনা অবশ্যই বংশের গৌরব, দেখা গেছে কুলীন বংশ, দোষকৃতি সে অপেক্ষা করে কুলীন বংশকে সামনে নিয়ে এগিয়ে গেছে। উত্তর হচ্ছে ক, মানে উপেক্ষা করে, যেটা তার পাওয়া, মানে বড় বংশ সবকিছু উপেক্ষা করে, কিছু দোষ ত্রুটি উপেক্ষা করে সে বড় বংশকে নিয়ে সামনে এগিয়ে গেছেন। তো আমাদের 62 উত্তর এখানে ক হবে। এরপরে 63 নাম্বারটা দেবো। দেখো 63-তে কি আছে। উদ্দীপক ও ফুলের বিবাহ রচনা অনুসারে কি মেনে নেওয়া যায়? বড় বংশ হলে দোষ ত্রুটি থাকলেও সমস্যা নেই। উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার। উত্তর ক নাম্বার। তো এই ছিল আজকে আমাদের অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর। আশা করি তোমরা ফুলের বিবাহ যে গল্পটি আছে সেই গল্পের সবগুলো টাইপ তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে পড়লে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।